আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিলে পারে এর পিডিএফ ফাইল তোমাদের পাঠিয়ে দেবো। এখানে দেখো কিছু খ বিভাগ দেওয়া আছে। এখানে খ বিভাগে যেগুলো তোমাদের মন করো, এখানে যে স্টার চিহ্নগুলো দেওয়া থাকবে সেই স্টার চিহ্নগুলো তোমরা বেশি করে পড়বে। এখানে খ বিভাগ দেখো 1 নম্বরে আছে অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কী। 2 নম্বর আছে ভোক্তার মূল্য সূচক বলতে কি বুঝো। 3 নম্বর মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য কি। 4 নম্বর 100% আসার মধ্যে 1 আর 4 এই দুটো খুব ইম্পর্টেন্ট। লেনদেন ভারসাম্য ও বাণিজ্য ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 5 নম্বর বাংলাদেশ রেমিটেন্স প্রভাব বৃদ্ধির উপায়সমূহ ব্যাখ্যা করো। 5 নম্বরটাও ইম্পর্টেন্ট। এখানে দেখো 6 নম্বরে আছে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণগুলো লেখো। আসলে বাংলাদেশের অর্থনীতি এবং ইংরেজি তোমাদের যে বিষয়গুলো প্রশ্ন আছে সেগুলো সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু বেশি আছে। সেক্ষেত্রে দেখো রেমিটেন্স বর্তমান কিন্তু প্রবাসীদের থেকে যে রেমিটেন্স আসতেছে এটা কিভাবে বৃদ্ধি করা যায়, এবং বর্তমান যে বাংলাদেশের একটা অন্যতম সমস্যা যে মুদ্রাস্ফীতি, অর্থাৎ দ্রব্য থেকে কি হচ্ছে, দ্রব্যের মূল্য অর্থ থেকে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। এরপর দেখো 7 নম্বর বাংলাদেশের অর্থনীতি কৃষির গুরুত্ব বর্ণনা করো। 8 নম্বর মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো। 9 নম্বর ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কি বুঝো। 10 নম্বর ডিজিটাল বাংলাদেশ বলতে কি বুঝো। 11 নম্বর সরকারি বেসরকারি অংশীদারিত্বকে। 12 নম্বর বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাগুলো কি। বর্তমান পোশাক শিল্প নিয়েও কিন্তু অনেক বিষয় হচ্ছে, এই পোশাক শিল্পটা যে সমস্যাগুলো আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরপরে দেখো 13 নম্বর আছে বাংলাদেশের বিদ্যুৎ ঘাতের কারণ সমূহ উল্লেখ করো। 14 নম্বর বাংলাদেশ শিল্পের অনগ্রসরতার কারণসমূহ কি কি। 15 নম্বর ওয়েজ আনস্ক্রিম কি। 16 নম্বর টেকসই উন্নয়ন বলতে কি বুঝো। 17 নম্বর বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাসমূহ কি। 18 নম্বর ক্ষুদ্র কুটির শিল্প বলতে কি বুঝো। এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে এটা তো অনেক বড় সাজেশন হয়ে গেল, 18টা খ বিভাগের প্রশ্ন, এক্ষেত্রে অন্যান্য সাবজেক্ট যেমন 10-12টা দেন, এক্ষেত্রে এই সাবজেক্টে কেন আপনি 18টা প্রশ্ন দিলেন। অন্যান্য সাবজেক্ট যেমন বোর্ড প্রশ্নগুলো যেমন রিপিট হয়, এক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি বোর্ড প্রশ্নগুলো একটু কম রিপিট হয়। এরপরে দেখো গ বিভাগে 1 নম্বরে আছে মানব সম্পদ কি। মানব সম্পদ উন্নয়নের উপায়গুলো আলোচনা করো। এখানে তোমার ক নম্বর এবং খ নম্বর, কর জন্য তোমার আলাদা ভূমিকা উপসংহার দিতে হবে, খ নম্বরের জন্য তোমার আলাদা ভূমিকা উপসংহার দিতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কোনটা কীরকম লিখবে সেটা তোমার প্রশ্নের মানের দিকে খেয়াল রাখতে হবে, কারণ তোমার ক আর খ মিলে তোমার মার্ক হচ্ছে 10। এক্ষেত্রে কর মার্ক যদি 4 হয়, খর মার্ক 10, যদি কর মার্ক যদি 3 হয় তাহলে খর মার্ক মান হচ্ছে 7। এভাবে কিন্তু তোমার হচ্ছে প্রশ্নের মান দেওয়া থাকে। আবার দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কর মান যখন 2 আবার খর মান তখন 8, এভাবেও কিন্তু দেওয়া থাকে। সেক্ষেত্রে তুমি মানের দিকে খেয়াল রেখেই কিন্তু তোমার হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর দেখো 2 নম্বর বাংলাদেশের শিল্প কাঠামো ব্যাখ্যা করো। বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্পের গুরুত্ব আলোচনা করো। তারপরে 3 নম্বর মাথাপিছু আয় কাকে বলে। বাংলাদেশের মাথাপিছু আয় কিভাবে বৃদ্ধি করা যায়। এক্ষেত্রে তুমি যে এই প্রত্যেকটা যে ক পড়তেছো, এক্ষেত্রে কিন্তু খর অনেকগুলো প্রশ্ন তোমার পড়া হয়ে যাচ্ছে। এরপরে দেখো 4 নম্বরে আছে বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যগুলো কি। বাংলাদেশ উন্নত উন্নত না উন্নয়নশীল, যুক্তি দাও। তারপর 5 নম্বর আছে ডিজিটাল বাংলাদেশ কি। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো ব্যাখ্যা করো। তারপরে 6 নম্বরে আছে দেখো বাংলাদেশের খাদ্য সমস্যা বলতে কি বোঝো। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের করণীয় বর্ণনা করো। তারপরে এখানে দেখো 7 নম্বরে আছে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব বর্ণনা করো। তারপর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি থেকে পরিত্রাণের উপায় আলোচনা করে। এই বৈশ্বিক উষ্ণায়ন এটা কিন্তু বর্তমান বাংলাদেশে যেটা হচ্ছে এটা কিন্তু সারা বিশ্বে কিন্তু এটা বিদ্যমান। এক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা সাম্প্রতিক বিষয়, সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো 8 হচ্ছে ক নম্বর বাংলাদেশ সরকারের আয়ের উৎস কি। যেহেতু আগের বছর ব্যয়ের উৎস এসেছে, সেক্ষেত্রে এই বছর কিন্তু আয়ের উৎসটা আসার সম্ভাবনা আছে। বৈদেশিক কর্মসংস্থানের রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ। তারপর 9 নম্বর দেখো দারিদ্র বিমোচন কি। বাংলাদেশ দারিদ্র বিমোচনের সরকারি গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। তারপরে 10 নম্বর
পুঁজিবাদ কি? যেমন বর্তমান বিশ্ব যেহেতু পুঁজিবাদী বিশ্ব, সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু সাম্প্রতিক বিষয়, সেক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশ পুঁজিবাদের দুর্বলতাগুলো চিহ্নিত করো। তারপরে হচ্ছে দেখো 11 নম্বর, লেনদেন ভারসাম্য কি? বাংলাদেশ লেনদেন ভারসাম্যের উপর প্রতিকূলতার কারণগুলো কি? এরপরে দেখো 12 নম্বর, কৃষি ও শিল্প পরস্পর নির্ভরশীল, এই উক্তিটি যথার্থ বিচার করো। এক্ষেত্রে এখানে দেখো ক খ নাই, সেক্ষেত্রে 12 নম্বরের প্রশ্নের মান কিন্তু 10। তারপর 13 নম্বরটাও দেখো সেম, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরো। বর্তমান কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু অনেক ঘটছে, এমন কোনো দিন নাই যে সড়ক দুর্ঘটনা নাই। এক্ষেত্রে দেখা যাচ্ছে এটাও সাম্প্রতিক বিষয়, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো 14 নম্বর, জনশক্তি, রপ্তানি ও মেধা পাচারের সংজ্ঞা দাও। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বর্তমান গতিধারা ও বৈশিষ্ট্য। বর্তমান কিন্তু মেধা পাচারটা হচ্ছে, এক্ষেত্রে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 15 নম্বর দেখো, নারী শিক্ষা উন্নয়ন বলতে কি বুঝো? নারী শিক্ষা উন্নয়নের সরকার গৃহীত পদক্ষেপ। বর্তমান কিন্তু নারী শিক্ষা বিষয়ে কিন্তু অনেক প্রতিবেদন হচ্ছে, এক্ষেত্রে এটাও সাম্প্রতিক বিষয়, সেক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো 16 নম্বর, শেয়ার বাজার কি? যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্টার দেওয়া আছে, এখানে সবগুলো প্রশ্নই পড়বে, কিন্তু স্টাডি দেওয়াগুলো তোমরা একটু ভালো করে পড়বে। শেয়ার বাজার কি? বাংলাদেশ শেয়ার বাজারে অস্থিরতা দূরীকরণের উপায়সমূহ আলোচনা করো।